আচ্ছা দেখো এদিকে দেখো সবাই, হ্যাঁ আমাদের প্রথমে এখানে যে সেটটা দেওয়া আছে এই সেটটা কি পদ্ধতিতে আছে, গঠন পদ্ধতিতে আছে। এই সেটের উপাদান গুলো আছে যে এক্স আকারের হবে, সাজ দ্যাট মানে যেন এক্সটা জেড এর সদস্য হয়। জেড মানে কি পূর্ণ সংখ্যা, জেড মানে পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলা, শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। এবং সেই পূর্ণ সংখ্যার বর্গ করলে 4 এর সমান এবং 4 থেকে ছোট হতে হবে। আমরা এখানে প্রথমে ফার্স্টে কি লিখবো, লিখবো যে এখানে এখানে জেড সমান জেড, যে আমাদের যে সেটটা পূর্ণ সংখ্যার সেট সেই সেটটা আগে লিখে নিব। জেড সমান কি হবে, জেড সমান আমরা লিখতে পারবো প্রথমে 0, তারপরে প্লাস মাইনাস 1, এরপরে প্লাস মাইনাস 2, এরপরে প্লাস মাইনাস 3, এভাবে চলতে থাকবে। এই আকারে লিখলে হবে, অথবা প্রথমে মাইনাস তারপরে 0 তারপরে প্লাস, এভাবে লিখলেও এটা প্রকাশ করা যাবে। আমাদের এই যে এক্স এর মানটা এই শর্ত অনুসারে হতে হবে। তাহলে এই শর্তটা যাচাই করার জন্য আমরা এই মানগুলো এই অসমতাতে বসাবো, এই ইকুয়েশনে বসাবো। কিভাবে, প্রথমে আমরা লিখবো যে x সমান 0 হলে, x সমান কত হলে 0 হলে আমাদের বলছে যে এই সেটের উপাদানটা পূর্ণ সংখ্যার সদস্য হবে। কিন্তু পূর্ণ সংখ্যা তো এরকম অনেক আছে, অসংখ্য। সবগুলা কি হবে পূর্ণ সংখ্যা, সবগুলা পূর্ণ সংখ্যা হবে না। যেগুলার বর্গ করলে 4 এর সমান বা 4 থেকে ছোট হবে সেইগুলা হবে। তাহলে কোনগুলা হয় একটু দেখি। x সমান 0 হলে x স্কয়ার সমান 0 এর উপরে স্কয়ার ইকুয়াল কত হবে 0। তাহলে এই 0টা 4 এর সমান বা 4 থেকে ছোট আছে। এরপরে x সমান যদি প্লাস মাইনাস 1 হয় তাহলে x স্কয়ার সমান হবে প্লাস মাইনাস 1 এর উপরে স্কয়ার, প্লাস মাইনাস 1 এর উপরে স্কয়ার করলে কত হবে 1। এটাও 4 এর সমান অথবা 4 থেকে ছোট, 4 এর সমান হলেও হবে 4 থেকে ছোট হলেও হবে। এরপরে x সমান প্লাস মাইনাস 2 হলে, x সমান প্লাস মাইনাস 2 হলে x স্কয়ার সমান প্লাস মাইনাস 2 এর উপরে স্কয়ার, প্লাস মাইনাস 2 এর উপরে স্কয়ার করলে কত হবে 4। তাহলে এটাও হবে, সমান হলেও হবে অথবা ছোট হলেও হবে। এরপরে x সমান প্লাস মাইনাস 3 হলে x স্কয়ার সমান প্লাস মাইনাস 3 এর উপরে স্কয়ার, তার মানে কত হবে 9। এখন 9 কি 4 এর সমান বা 4 থেকে ছোট, না 4 থেকে বড়। তাহলে এটা এই শর্ত মানলো না, এই শর্ত পালন করলো না। এর পরের আর কোনো সংখ্যা এই শর্ত পালন করবে না। যখন একটা ক্রস হয়ে যায় তখন এর পরের আর কোনো শর্ত পালন করে না। তাহলে কোন কোন নাম্বারের জন্য হলো, 0 এর জন্য, প্লাস মাইনাস 1 এর জন্য আর প্লাস মাইনাস 2 এর জন্য। তার মানে আমাদের এই এ সেটের সদস্য কত হলো -2, এরপরে -1, এরপরে 0 1 2, অর্থাৎ এই এ সেটের সদস্য আমরা পেলাম -2 -1 0 1 2। এখন আমাদের এই যে এ সেটটা যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম এটা আমাদের ক মার্কে থাকতে পারে, অথবা খ নাম্বারের একটা উপাদান অঙ্ক থাকতে পারে, যেটা হলো অন্বয় নির্ণয় করো। সেই অন্বয় নির্ণয় করতে গিয়ে আমাদের এরকম এ সেটের মানটা আগে বের করে নেওয়া লাগতে পারে। এই যে বলা থাকে না যে এক্স এর সদস্য ওয়াই এর সদস্য হলে অন্যটা নির্ণয় করো। তা আমাদের এরকম আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিতে হতে পারে। মানে এটা আমাদের প্রশ্ন হতে পারে এরকম যে, একটা প্রশ্ন মনে করো যে এরকম আছে, এরকম দেওয়া আছে যে যদি a সমান, এই যে এখানে যেটা দেওয়া আছে a সমান x such that x belongs z এবং x square less than or equal 4 এত এবং r সমান x, y such that x belongs a, y belongs b এবং y সমান x plus 1 বলে r কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে r কে
তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের মনে করে যে প্রশ্ন। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার বের করতে আমাদের প্রথমে আগে কি করতে হবে, এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিতে হবে। তাহলে এই কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নেওয়া হলো। এখন আমরা কি করব, এখন এ এর মান পেয়ে গেলাম আমরা, এরপর আমরা কি করব বলো তো। এখন আমরা কি লিখতে পারবো বলো তো, কি হবে ভাইজিৎ? এখন আমাদের কি লিখতে হবে, প্রদত্ত শর্ত। কি লিখতে হবে, প্রদত্ত শর্ত। তাহলে প্রদত্ত শর্ত এখানে কি দেওয়া আছে আমাদের, y সমান x প্লাস কত 1। এখন আমরা কি করব, মান বের করব। এখন x বিলংস a এর জন্য y এর মান বের করি। x বিলংস a এর জন্য y এর মান বের করি। তাহলে x বিলংস a, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে x এর মানগুলো নিব কোনগুলা, যেগুলা a এর মধ্যে আছে। কার মধ্যে আছে, a এর মধ্যে যেগুলা আছে। তা আমরা একটা সব তৈরি করব। তাহলে এখন তাহলে সবকে মান বসাবো x এর কয়টা, 5টা। কয়টা মান বসাবো, x y, x এর মান বসাবো আমরা -2 -1 0 1 2। এখন এই মানগুলো এই সমীকরণে বসালে কত হবে, -2 বসালে কত হবে, এখানে -2 বসালে -1, -1 বসালে 0, 0 বসালে 1, 1 বসালে 2, আর 2 বসালে কত। এখন এই 3 কি আমাদের এই a সেটের মধ্যে আছে? এখানে প্রশ্নে বলে দেওয়া আছে যে x ও a এর মধ্যে থাকতে হবে, y এর মানও এখানে b এর মধ্যে না, কার মধ্যে থাকতে হবে, a এর মধ্যে। x এর মান a এর মধ্যে, y এর মানও কার মধ্যে থাকতে হবে, a এর মধ্যে থাকতে হবে। তাহলে y এর মানগুলো সবগুলো a এর মধ্যে নাই। কোনটা নাই, এই 3 নাই। তাহলে আমরা এখানে লিখব যে যেহেতু 3 নট বিলংস a, কাজেই এই 2, 3 এই জোড়াটা থাকবে না, কার মধ্যে, আর এর মধ্যে থাকবে না। তার মানে আমাদের নির্ণয় অন্যটা কি হবে, অতএব r সমান হবে এই জোড়া, মানে -2, -1, এরপরে -1, 0, এরপরে 0, 1, আর কি হবে 1, 2। তাহলে এখানে ডোমেন কোনগুলা, ডোমেন কোনগুলা সাদিয়া, -2, -1, 0, 1, মানে ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো হলো ডোমেন। আর রেঞ্জ হলো -1, 0, 1, 2। ক্রোমোজোমের দ্বিতীয় উপাদানগুলো হলো রেঞ্জ। বুঝতে পারছো কি এটা প্রশ্ন কেমন থাকবে আর অ্যান্সার কিভাবে হবে? হ্যাঁ, এর একটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাতে আসে এটা।